কাতলা মাছের অনেক রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটা তোমাদের সঙ্গে আগে কখনো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে করেই ফেলি। খুব সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তার জন্য সর্বপ্রথম নিয়ে নিয়েছি একটি মিক্সির জার। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ সাদা জিরে, 10 থেকে 12টা রসুনের কোয়া, আর দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। সবগুলিতে মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো মশলা কিন্তু একদম রেডি। তারপর এইদিকে আমি 4 পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের দাকা। তোমরা এখানে যে কোনো মাছ নিতে পারো, যে কোনো ছোটো মাছ, বড় মাছ, আর বিশেষ করে যদি বাটা মাছ হয় তাহলে তো একদম পারফেক্ট হবে এই রেসিপির জন্য। তো সর্বপ্রথম মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর এইদিকে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তোমরা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো, কিন্তু মাছের রেসিপি সরিষার তেলে কিন্তু বেশি ভালো হয়। তো তেল গরম হয়ে গেলে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এবং মাছের এক সাইড লাল হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর লাল হয়ে গেলেই কিন্তু মাছগুলিকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি প্রায় সবগুলি মাছকে খুব ভালোভাবে উল্টিয়ে দিয়ে দিয়েছি, আর মাছ ভাজাও কিন্তু প্রায় হয়েই এসছে। এইবার সবগুলি মাছকে আমি একে একে উঠিয়ে নেব। মাছটা কিন্তু একদম ক্রিস্পি করে ভাজিনি, দেখতেই পাচ্ছ ঠিক কেমনভাবে ভেজেছি। তারপর অবশিষ্ট থাকা মাছ ভাজার তেলের মধ্যে আরও সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলাটি। ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কালো জিরে, সাদা জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, ওই মশলাটি দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটি ছোট সাইজের টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেইটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না। তারপর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর পানিটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলি। তোমরা কিন্তু এই ঝোলটা কম বেশি করে দিতে পারো, অসুবিধা নেই। আমি দিয়েছি পরিমাণ মতো, যতটা আমি ভেবেছি যে রাখা দরকার। তারপর কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে মাছটাকে রান্না করে নিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। তো দেখো তারপরেই কিন্তু রেডি হয়ে গেছে কাতলা মাছের কালা ভুনা। তো এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবে, না হলে কিন্তু বানানোর সময় আবার খুঁজে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিলে যদি তোমরা এই রেসিপিটি বানাতে চাও তাহলে কিন্তু ঝটপট করে দেখে বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।